আপনাদেরকে কালকে দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। সকাল সকাল মর্নিং, সবাই ভালো থাকবেন। দেখুন আজকে আমরা এখানে কাজ করব, 15,000 টাকা কাজটা নিয়েছি। দেখা যাক কত কি হয় না হয়, কীভাবে কি করা যায়, কতটা কী করা যায় না করা যায়। সঙ্গে থাকুন, কীভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে সবটাই দেখতে পাবেন, পুরোটাই দেখবেন লাস্ট পর্যন্ত, খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, ব্যাক টু বাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দেখালাম কালকে এই কাজটা ধরলাম, এই কাজটা আজকে কমপ্লিট করলাম। দেখুন অনেকটা কাজ হয়ে গেছে, আজকে 5 বস্তার কাজ করলাম সিমেন্টের। আমার এসছি টোটাল 7 জন। দেখুন 7 জনকে আমি দেখাচ্ছি। এই কন্ট্রাক্টর এনারই বাড়ি, জায়গাটা ইনি কিনেছে। তারপরে মিস্ত্রিটা আছে সঞ্জিত মিস্ত্রিটা, আমার পাশেই বাড়ি একটা কাকা আছে। দেখুন সামনে 1800 ইট ছিল, তার মধ্যে অনেকটা ইট কমে গেছে, আর অল্পখানি বাকি আছে, বেশি নেই। দেখুন আমাদের এখানে আরেকটা মিস্ত্রি আছে শিবু, তারপর ওখানে আছে ভাই আমার, বালিব আছে। সিমেন্ট শেষ, 4 বস্তা সিমেন্ট শেষ করে দিয়েছি। এই একটা আছে, এটা শেষ করে আমার ঘর যাব। তারপরে দেখুন এই যে আছে কন্ট্রাক্টর, এনারই বাড়ি, খুব ভালো মানুষ। এনার দেখুন একটা পা নেই, তাও আজকে এই মোকামে পৌঁছেছে, খুব কষ্ট করে এসছে এই জায়গায়। এনার বাড়ি এই সামনেই, বামুনরাই সামনেই বাড়ি, একতলা বাড়ি আছে, একটা ছেলে। বউ স্বামী স্ত্রী নিয়ে সুখে আছে, খুবই সুন্দর জীবন, খুবই ভালো। দেখুন জায়গাটা দেখুন, আমরা আছে এই সামনে গোপালপুর ঢুকতেই একটা মাঝিপাড়ার পাশে মাঠ আছে, ফাঁকা মাঠ। এই ফাঁকা মাঠের মধ্যে আমাদের কাজ হচ্ছে। সামনে দেখুন ফ্ল্যাটগুলো দেখুন, কত বড় বড় ফ্ল্যাট। আরও বিভিন্ন জায়গা কোনো বহু ফাঁকা আছে, আরও কাজ হবে, আমার আরও আসবো এই জায়গায়। আপনারা সঙ্গে থাকুন, প্রত্যেকদিন আপডেট পাবেন, কতটা কী কাজ হলো, কতটা কী হলো না হলো, ক টাকা গেলো না হলো, ক টাকা খরচা হলো না হলো, ক টাকা লাভ করলাম না করলাম, সব কিছু জানতে পারবেন। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত। এরপরে আমরা একটা সিমেন্টের কাজ করব, কতটা কী কাজ হলো না হলো আমি সব কিছু দেখাবো। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর বসে আছে। যাও আমাদের কাজটা দিয়ে উনি খুশি, ভালো। যাও আমার ভালোভাবে ওনার কাজ করছি দায়িত্ব দিয়ে। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখতে থাকুন। হাই গাইস, দেখুন আমাদের এখানে ওই মশলা মাখানো হয়ে গেল। এই যে 1 বছর ছিল বলে ওইটাও মশলা মাখানো হয়ে গেল, এখন হচ্ছে। এখন আমাদের গার্ডেন এক সাইডটা কমপ্লিট হয়ে গেলো। কাকা দেখুন পুরো ভালো জোগাড় দিচ্ছে আমাদেরকে, খুবই ভালো লাগছে, দেখতে থাকুন। দেখুন এই সাইডটা, এই গার্ডেনটা, এইটাই লাস্ট রাতটা, এইটা শেষ করব, তারপর এটা ফিনিশিং করব, তারপর ওইদিকে কিছু কাজ করব, তারপরে আমার ছুটি হবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখবেন, খুবই ভালো লাগবে। আমরা সব ওয়েবসাইট থেকে এসেছি, এই কাজটা নিলাম। এরপরে আরও অনেক কাজ আছে, প্রতিদিন আপডেট পাবেন কী করছি না করছি। আপনারা জানেন একটা ফলের দোকান আছে, ফলের দোকান এখন কদিন বন্ধ, রাস্তাটা হচ্ছে, আপনারা ভিডিও দেখেছেন, তার জন্য আমি বসে থাকবো। তা আমি এই কাজটা জানি, রাজমিস্ত্রির কাজ, তার জন্য চলে এসেছি করতে। যা হোক হাজিরিটা বেরোবে, তার জন্য করছি। দেখতে থাকুন, ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত। হ্যালো গাইস, দেখুন আমাদের এবারে কাজ ছাড়া হলো, এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেল। এই সাইডটা গাঁদনি আমার, এক সাইডটা দেখুন, এখানে জয়েন্ট মারা হয়নি, সিমেন্ট নেই। এই ফাঁকা মাঠে সিমেন্ট আনলাম না, সিমেন্ট এনে পুরো চুরি ফুরি হয়ে যাবে, অল্প লাগবে, তার জন্য পুরো বস্তাটা সিমেন্ট আনলাম না। আমাদের ইট পুরোপুরি শেষ হয়ে গেলো, 1800 ইট ছিল, তার মধ্যে আর 200-300 ইট আছে। আমরা চারজন মিলে এতটা কাজ করলাম নিচে থেকে নিয়ে। দেখুন এই সাইডটা আমি দেখাচ্ছি, এই সাইডটা এরকম ছিল, এই দেখুন এইটাও সোলিং হচ্ছে, এখন বালি দিয়ে ফিলিং হচ্ছে। এটাও এরকম ছিল পুরোটা, এতটা গাঁদনি করলাম। এই সাইডটা এক ছুটি কাজ করলাম, সেখানে কি ঘরে যেয়ে বোধে চান পান করতে হবে, তার জন্য প্রতিদিন 1 ছুটি করে কাজ হবে। আপনারা দেখবেন কালকেও কীভাবে আসবো না আসবো, কীভাবে কী করবো না করবো, কতটা কী কাজ করবো না করবো, ক অবস্থার কাজ করবো না করবো, সব কিছু বলবো। আপনারা পুরো ভিডিও দেখবেন। এরপরে আমার পা হাত ধুবো। কাকা বালি ফেলবে নাকি 1 বস্তা না 2 বস্তা বালি ফেলে রেখে দেবেন কালকের জন্য? তা বলছি নাকি কুকুরে পায়খানা করে রেখে দেবে? হ্যাঁ সত্যি করেই, বালি ফেলে রাখলে কুকুরে পায়খানা করে দেবে, সেই বালিতে সকালে কাজ হবে না, বালি ছিটাবে, নষ্ট হবে অনেকই। তার জন্য এরা ডিসিশন নিল নাকি বালি ফেলবে না, কাল সকালে যা হবে হবে। এখন 3টে বাজছে, আমরা কাজ ছুটি করলাম। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমরা এবারে পা হাত ধুবো, এরপরে ঘর যাব। পুরো ধোয়াধুয়ি রেডি, পুরো কাজকর্ম শেষ হয়ে গেল। এরপরে আমরা ঘর যাব। দেখুন পুরো কড়াই ফড়াই, হাঁড়ি কড়াই ভরাই ধুয়ে আমরা ওইখানে রাখবো। ওখানে একটা মন্দির আছে, সাই বাবা মন্দির, ওইখানে রাখবো যন্ত্রগুলো। দেখা যাক রাখতে দেয় কি না, আমি যাই সঙ্গে দেখতে থাকুন, দেখা যাক কি বলে। যদি বলে না রাখতে দেবো না, তাহলে আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। যদি বলে রেখে যাও, তাহলে আমরা ওখানে রেখেই আমরা ঘর চলে যাব।
দেখা যাক কী হয়, আপনারা দেখতে থাকুন। মন্দিরে যাচ্ছি এখন আমরা, সঙ্গে থাকুন। রাখো কাকা, নিয়ে এসো। হ্যালো গাইজ, দেখুন এটা একটা সাই বাবা মন্দির। দেখুন বাড়িটা দেখুন কত সুন্দর। তো আমরা বললাম যে এখানে যন্ত্রগুলো রাখবো, আমাদের মাঠে কাজ হচ্ছিলো, তো মাঠে ফাঁকা মাঠে রেখে দিলে চুরি ফুরি হয়ে যাওয়া ভয় আছে, তার জন্য আমরা এখানে এলাম। সাই বাবা মন্দিরে বললাম এখানে একজনকে, বললো যে ঠিক আছে রাখো, সকালে নেবো। এখানে আমরা প্রতিদিন রাখবো, যা হোক একটা হেল্প হলো, ভালো হলো। নাহলে প্রতিদিন ঘর নিয়ে যেতেও তো ভয় নেই, বরতে নিয়ে যাওয়া নিয়ে আসা খুব হেডেক, তার জন্য আমরা এখানেই রেখে দিলাম। এটাই সাই বাবা মন্দির, দেখুন খুবই ভালো, দুটো বাচ্চা আছে দেখুন, এইখানে রাখলাম। দেখুন সাই বাবা মন্দিরে আমি সাইডটা দেখাচ্ছি, দেখুন এটা ইনার বেলা ওপর থেকে হাই ভোল্টেজ তার আছে, দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো, আশা করি কত আওয়াজ। এই হাই ভোল্টেজ তারের নিচে এনারা ঘর করে থাকছে, দেখুন কত রিস্ক। আর দেখুন একটা পেছনে গাছ আছে, দেখুন এটাই সাই বাবা মন্দির ওপরে। দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যাচ্ছি, এখানে আমার ব্লগ শেষ করলাম, দেখতে থাকুন, টাটা, বাই বাই।